হুজুররাও মাঝে মধ্যে বলে থাকে যে যারা ব্যাংকের সাথে জড়িত আছে তাদেরকে কোরবানির ভাগে নিলে আহ, কোরবান হবে না। এখন যারা ইসলামিক ব্যাংকে আছে তাদের সাথে যদি কোরবানি দেওয়া হয় সে কি কোরবানি হবে? ইসলামী ব্যাংকিং, যেটা আমরা বলি, যে সেটা কিভাবে সুদমুক্ত লেনদেন নিশ্চিত করে, যেখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা হচ্ছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদ ভিত্তিক নীতির উপর নির্ভরশীল থাকে। আচ্ছা, রাইট। আপনি জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকগুলো কিভাবে নিজকে ইসলামী দাবি করে অথচ যারা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে, এই তো? জি জি। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা বাসির টিভি দেখছেন সকলকে জানাচ্ছি আহলান সাহলান মাহে রমাদান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এই রমাদান মাসে নাজিল করেছেন। এটি হচ্ছে একটা মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। যেমনটি আল্লাহ তাআলা বললেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলাম কি? ইন্নাল ইসলাম ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুতরাং আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইসলাম একটি মোকাম্মল নিজামে হায়াত, পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের এমন কোনো দিক নাই যে বিষয়ে ইসলাম আলোকপাত করেনি। ইসলাম সঠিকভাবে সুচারুরূপে এবং দুর্দান্ত ওয়েতে আলোচনা করেছে, মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের অর্থনৈতিক সমস্যা এর বাইরে নয়। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম সমাধান দিয়েছে, কার্যকর এবং বাস্তবসম্মত বিধান, যে বিধানটা কিয়ামত পর্যন্ত সচল থাকবে এবং একই বিধান থাকবে। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিতে যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলার বিধানেও তেমন কোনো পরিবর্তন নাই। এই যে আমরা অর্থনীতির কথা বললাম, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক জীবনের এবং অর্থনৈতিক কার্যকলাপের অধিকাংশ কার্যক্রম চলে ব্যাংকিং চ্যানেলে। সো ইসলামী ব্যাংকিং কতটুকু কার্যকর, কতটুকু প্রভাব সৃষ্টি করে আছে মানব হৃদয়ে এবং এর অগ্রযাত্রা কতটুকু, এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি সম্মানিত ব্যক্তিত্বকে। তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যাংকার এবং বিশিষ্ট আলোচক। চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার মাধ্যমে আমরা এই বিষয়ের উপর যার কি মূল্যবান বক্তব্য সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের সরাসরি করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসির টিভির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমরা আন্তরিক মোবারকবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে বাসি টিভিকেও ধন্যবাদ। আপনি জানেন যে ইসলামী ব্যাংকিংটা একটা গুরুত্বপূর্ণ এবং এই বিংশ শতাব্দী থেকে শুরু করে আজ তক আমরা যেটাকে বলি আধুনিক ইসলামী ব্যাংকিং এর জয়যাত্রা শুরু, এবং এটা দারুণভাবে সফল বিশ্বের সর্বত্র। এই কারণে আমরা অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, মালয়েশিয়া বলি, আমেরিকা বলি, অথবা আমরা ইন্ডিয়ার কথা বলি, মিডল ইস্টের কথা বলি, সব জায়গায় ইসলামী ব্যাংকিংয়ের জন্য মানুষের একটা আবেদন আছে এবং নিবেদন আছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের শুরু এবং এর অগ্রযাত্রা। জি, আপনাকে ধন্যবাদ এবং বাসির টিভিকেও ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকেও আমাদের এই আজকের আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা আমাদের আলোচনার জন্য নিয়ে আসলেন, যে ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা। তো আমরা এখানে যদি অগ্রযাত্রা নিয়ে আমরা আলোচনা করতে যাই, নিশ্চয়ই শুরুর কথা আমাদেরকে একটু বলে আসতে হবে। বলে না আসলে আমরা অগ্রযাত্রা আমরা কোন লেভেলে আসছি আমরা
বা কতদূর আমরা যাচ্ছি সেটা আমরা বুঝতে পারবো না। দর্শক মন্ডলীর সুবিধার্থে আমরা একটু পিছনের দিকে একটু কথা বলতে চাই অগ্রযাত্রার। তো পিছনের দিকে যদি কথা বলতে চাই, আমরা আমাদের মধ্যে এখনও যথেষ্ট ভুল ধারণা অথবা অনেকের মধ্যে ধারণার একটু অভাব রয়েছে যে ইসলামী ব্যাংকিং কী আসলে, ইসলাম ব্যাংকিং কী সেটা আমরা বুঝতে হলে প্রথম ইসলাম কী জিনিস আমাদের বুঝতে হবে। তো ইসলাম হলো আমরা জানি যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেটা আমরা সূরা আলে ইমরানে 19 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, মহান আল্লাহ পাক বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। তো যেহেতু ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, সেই সঙ্গে আমরা বলতে পারি যে শুধু রোজা নামাজই আসলে ইসলাম নয়। ইসলামী শরীয়তকে যদি আমরা ভাগ করি, তা আমরা দুইটা ভাগে যদি আমরা ভাগ করি, সেটা হলো আমরা এক সাইডে দেখবো যে আমরা ফিকুল মানে যেটা ইবাদা, ফিকুল ইবাদা, আর একটা ফিকুল মুআমালা। ফিকুল ইবাদার মধ্যে আমরা রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো আমরা করে থাকি। আর ফিকুল মুআমালার মধ্যে আমরা সেখানে আমরা বিভিন্ন লেনদেন, ট্রানজ্যাকশন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যাংকিং আমরা করে থাকি। সেই ফিকুল মুআমালাতের অধীনে মূলত ইসলামী ব্যাংকিং। এবং এই জায়গায় ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে একটা যোজন পার্থক্য আছে। সেটা হচ্ছে যে অন্যগুলো হচ্ছে ধর্ম, মানে জাস্ট তার রব বা তার ভগবান বলি বা গড বলি বা আল্লাহ বলি, এর সাথে একটা ধরাধরি বিষয় থাকে যতক্ষণ তিনি ওই কাজে ব্যস্ত থাকেন। বাট ইসলামের যে বিধানটা সেটা হচ্ছে আমরা মসজিদে যখন যাই, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। কিন্তু এর বাইরে যে আরেকটা বিশাল জীবন পড়ে আছে, জগৎ পড়ে আছে, সেখানেও অবধারিতভাবে ইসলামী বিধানাবলী এসে হাজির হয়। আল্লাহ এটা করতে বলেছেন, এটা করতে বলেন, রসুল এটা আদেশ দিয়েছেন, এটা নিষেধ করেছেন। এই জন্যই এর নাম হচ্ছে জীবন বিধান। কারণ জীবনটা ঘটিত হয় আমি আপনি যে দুজনের মধ্যে মুআমালাত হচ্ছে, আর মুআমালাত করতে গিয়ে সাথে সাথে আল্লাহর বিধানটা এসে হাজির হওয়া। এই জায়গায় বাংলাদেশে বা বিশ্বের অন্য জায়গায়, অনেক জায়গায় আমরা দেখি অনেকে বলে না ইসলাম তো ধর্ম হিসাবে ঠিক আছে, কিন্তু এগুলো কেন? কিন্তু তারা আসলে অন্য ধর্মগুলোকে ট্রিট করেই কথাগুলো বলেন, যেমনটি আপনি বলছিলেন। জি হ্যাঁ, এই ব্যাপারে আপনি সঠিক কথাই বলেছেন যে আসলে আমাদের মধ্যে যেটা ধারণা কাজ করে যে শুধু নামাজ পড়লেই আমি হয়তো মানে প্রকৃত মুসলিম হয়ে গেলাম, আমি রোজা রাখলেই প্রকৃত মুসলিম হয়ে গেলাম, আমি কোনো বড় কোনো জামা পরলাম বা বিশেষ কোনো পোশাক পরলাম, আমি হয়তো খুব বুজুর্গ লোক হয়ে গেলাম। বিষয়টা আসলে শুধু পোশাকেই বুজুর্গতা প্রকাশ পায় না। সেটা হবে আপনার তাকওয়ার মাধ্যমে, খোদা ভীরুতার মাধ্যমে। সেইটা অর্জনের জন্যই বেসিক্যালি আমরা মসজিদে যাই, যেটা আপনি বললেন মসজিদে যাই আমরা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা যাই, ইবাদতের জন্য যাই, তাই না? এগুলো আসলে আমরা বাস্তব জীবনে আমরা ইসলামকে এবং আমার ব্যক্তি জীবনকে কীভাবে আমি অনুসরণ করব, কীভাবে আমি পরিচালনা করব, সেগুলো প্র্যাকটিস মাত্র। আমাকে নামাজ শিক্ষা দেয় আমি কীভাবে আমি আমার পরপথ সহিষ্ণু হব, আমি কীভাবে সহনশীল হব, কীভাবে আমি অহংকারী হব না, কীভাবে আমি অন্য অধিকারে আমি বিশ্বাসী হব, কীভাবে আমরা সমান কাতারে দাঁড়াবো। হ্যাঁ, এখানে আমার রাজা, বাচ্চা, ধনী, যেমন নামাজ থেকে শিক্ষা নিয়ে আমরা এটা আমাদের যে ব্যাংকিং জগৎ সেখানে আমরা প্রয়োগ করতে হবে, যেমনটি আপনি বলছিলেন ইসলামী ব্যাংকিং নিয়ে। সেটাই তো, সেটা আমরা যেটা বলতেছিলাম যে ইসলাম ব্যাংকিং এর অগ্রযাত্রা নিয়ে আমরা বলতে গিয়ে আমরা আসলে পিছনে এই কথাগুলো বলতেছিলাম। তো সেটা আমরা যখন দেখি যে ইসলাম যেহেতু শুধু একটা ধর্মের নাম নয়, এটা জীবন ব্যবস্থার নাম, সুতরাং আর্থিক ব্যবস্থাটাও কিন্তু ইসলামের মধ্যে তথা আমাদের জীবনের বড় একটা বিষয়। কারণ আমরা দেখা গেল নামাজের মধ্যে যদি আমরা সময় কাটাই, সারাদিন হয়তো বা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটাই আমরা নফল নামাজ সহ, তো সেই ক্ষেত্রে 2 ঘন্টায় তো তাহলে আমার ইসলামের বিষয় না। বাকি সময় আমি তাহলে কীভাবে আমি পার করব? তো বাকি সময়টা আমরা নিশ্চয়ই তখন হয়তো ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং এইগুলো আমরা করে থাকি। তো এই যে এইগুলোর যে সমন্বয়, সেটাই মূলত আসলে ইসলামী ব্যাংকিংকে ইনক্লুশনে নিয়ে আসে, ইসলাম ব্যাংকিংয়ের অন্তর্ভুক্ত। তো আমরা সেই লক্ষ্যে দেখা গেল যে ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল ভিত্তিক যে অর্থ ব্যবস্থা পরিচালনা করতেন, তো সেইভাবে সাহাবীরা ব্যবসা বাণিজ্য করতেন এবং তারা ইসলামী শরীয়তকে অনুসরণ করে তারা ব্যবসা বাণিজ্য করতেন। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থের সহযোগিতায় সেই অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। তো সেইভাবে ধারাবাহিকতায় পরবর্তীতে দেখা গেল আমাদের মানে খোলাফায়ে রাশিদিনের আমলে, তার পরবর্তী সাহাবীরা, এইভাবে দীর্ঘ একটা সময় কিন্তু ইসলামী অর্থব্যবস্থা বিরাজমান ছিল। এখানে অনেকে একটা কথা বলে, এই ধরনের প্রশ্ন আমার কাছে অনেকে করেছে, সেটা হলো যে ইসলামী ব্যাংকিং তো মাত্র 1963 সন থেকে শুরু। এটা কিন্তু একটা রং কনসেপ্ট এবং ভুল ধারণা।
যেমনটি আপনি বললেন যে ইসলামী ব্যাংকিং আল্লাহ রসুলের সময় ছিল, বাট ধরন ছিল আলাদা, নেচার ছিল আলাদা। Sure. এবং ওই সময় কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এবং ওসমান ইবনে আফফান ওনাদের সময় বা মুসলিম খলিফাদের সময়ও মক্কা এবং মদিনায় কোনো অর্ডার ইস্যু করা হতো, সেটা কুফাতে ভাঙানো হতো, যেটা আজকে আমরা চেকের কথা বলি, ইনস্ট্রুমেন্টের কথা বলি। তাহলে ইসলামী ব্যাংকিংটা কিন্তু আজকে থেকে না, সেই সময় থেকে, সেই শুরু থেকে। যেমনটি কনভেনশনাল ব্যাংকও কিন্তু আজকে থেকে না, এটা অনেক আগে থেকে, এটা বিকশিত হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে। তো ইসলামী ব্যাংকিংটাও বিকশিত হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে, এবং এটা এখন প্রবলভাবে আমরা বলবো যে প্রাধান্য বিস্তার করে আছে। আমরা সেটা প্রাধান্য নিয়ে আমরা কথা বলতেছিলাম, পাশাপাশি আমরা যে শুরুর যে কথাগুলো বলতেছিলাম যে ইসলাম ব্যাংকিং কী জিনিস, সেটা বলতে গিয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের এবং পরবর্তী যে আমল গেল, ইসলামী যুগ গেল, সেই যুগে তারা কিভাবে ব্যাংকিং করতেন, ব্যাংকিং না হলেও তারা অর্থব্যবস্থা পরিচালনা করতেন, যে অর্থব্যবস্থা পরিচালনা করতেন মূলত সেইটাকে বেশি ধরে মূলত আমাদের ইসলাম ব্যাংকিংয়ের অগ্রযাত্রা। তো এখন আমাদের একটা বোঝা উচিত আসলে তাহলে হোয়াট ইজ ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং বলতে আমরা কি বুঝবো। তো আমরা যদি দেখি যে 1978 সালে সেনেগালের রাজধানী ঢাকার একটা সংজ্ঞা গৃহীত হয়েছিল ইসলামী ব্যাপারে। তো সেটার মূল বিষয়টা সেটা হলো ইসলামী ব্যাংকিং ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে আর্থিক প্রতিষ্ঠান তার সমস্ত কর্মকাণ্ড ইসলামী শরীয়তকে ফলো করবে, অ্যান্ড বেন্ডিং টু দ্য রিসিট অ্যান্ড পেমেন্ট অফ রিবা, এবং তার সমস্ত ট্রানজ্যাকশনে সে রিবাকে সে নিষিদ্ধ করবে, কোনো ট্রানজ্যাকশনে কোনো সে রিবাকে অ্যালাউ করবে না। এটা যে প্রতিষ্ঠান সেটা করবে সেটাই আসলে ইসলামী ব্যাংক। তো এটা প্রত্যেক যারা নাকি আমরা ইমানদার মুসলমান এবং এই রমজান ওআইসির মেম্বার ছিল, শিওর ওআইসির মেম্বার ছিল যারা, তারা এটাকে মেনে নিচ্ছে, যারা ওআইসির মেম্বার ছিল, এবং আমাদের তৎকালীন আমাদের সরকার প্রধান 1975 সালে যে ওআইসির সম্মেলনে গিয়ে আমাদের দেশের পক্ষ থেকে একটা লিখিত এবং এগ্রিমেন্টে সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে এগ্রিমেন্ট দিয়ে আসছিলেন যে আমাদের দেশে ইসলামী অর্থব্যবস্থা চালু করা হবে, হ্যাঁ, এবং ইসলামী ব্যাংকিং কায়েম করা হবে। তারই ধারাবাহিকতায় আমরা যদি বলি যে শুরুর দিকে যদি বলি আরেকটু, যে 1963 সালে যে মিশরের মিডগামার ব্যাংক প্রথমে ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, হ্যাঁ, ডক্টর আহমেদ আল নাজ্জারের নেতৃত্বে, যে মিডগামার নামক এলাকায় হয়, সে ব্যাংকটা ছিল প্রথম ইসলামী ব্যাংক। তো পরবর্তীতে 1975 সালে আইডিবি প্রতিষ্ঠা হয় ওআইসি সম্মেলনের মাধ্যমে। তো পরবর্তীতে আমরা যদি ধারাবাহিকতা আমরা খেয়াল করি যে 1983 সালে এই মার্চের 30 তারিখে আমরা যে মার্চে আমরা প্রোগ্রাম করতেছি, এই মার্চের 30 তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে প্রথমে বাংলাদেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। সেই যাত্রা থেকে শুরু করে আমরা যদি আজ পর্যন্ত এই কয়েক দশক 4 দশক পার হয়ে গেল, এই 4 দশকে কিন্তু বাংলাদেশের ইসলামী ব্যাংকিং যথেষ্ট অগ্রযাত্রা এবং বিশ্বে একটা ইসলামী ব্যাংকিংয়ের একটা রোল মডেলে পরিণত হয়েছে। তো আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, দেখেন যে বছরগুলোতে বিগত একটা রেজিম গেল, যে রেজিমের আগ পর্যন্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে প্রতিবারই তাদের র্যাঙ্কিংয়ে ফার্স্ট হইতো, তার সর্বদিক দিয়ে তার স্ট্রেংথ এত মজবুত ছিল। তো তারা এটারই প্রতি খেয়াল করে, এবং আমাদের দেশে দেখা যায় এবং দেশে বিদেশে অন্যান্যরাও, শুধু মুসলিম না, নন মুসলিম যারা আছে আপনি দেখবেন যে ইভেন আমেরিকা, তারপরে ইংল্যান্ড, এই সমস্ত দেশেও কিন্তু ইসলামী ব্যাংকিং তারা সেবা দিয়ে থাকে, এবং ইসলামী ব্যাংকিং তারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা খুলেছে। তো রিসেন্টলি রাশিয়ায় ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ শুরু হয়েছে। রাশিয়ায় আমি ইতিপূর্বে একটা আপনার সময় সম্ভবত একটা ম্যাগাজিন প্রকাশ হয়েছিল যে ইসলামী ব্যাংক দেশে দেশে, আমি এমন একটা সম্মত ম্যাগাজিন একটা পড়েছিলাম। তো সেখানে আমরা দেখি বিভিন্ন দেশে কোন কোন দেশে ইসলামী ব্যাংক আছে, দেখা যায় অলমোস্ট সবগুলো দেশেই ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন ব্রাঞ্চ, বিভিন্ন শাখা এইভাবে আছে আর কি। তো সেটা বাংলাদেশেও দেখেন, বাংলাদেশেও আমরা দেখতেছি যে আমরা স্ট্যান্ডার্ড চার্টার মতো ব্যাংক, তারাও ইসলাম ব্যাংকিং করতেছে, বিদেশি ব্যাংকগুলো, হ্যাঁ। আবার আমাদের যে প্রচলিত আমাদের এই দেশে প্রচলিত যে ব্যাংকগুলো, আপনি শুরুতে একটা কথা বললেন যে তারা উন্নয়নের একটা শীর্ষ পর্যায়ে পৌঁছছে। আমি মনে করব যে তারা উন্নয়নের শীর্ষ পর্যায়ে পৌঁছলেও ওখানে কিন্তু একটা ব্যর্থতা ছিল। 2008 সালে আপনি খেয়াল করবেন যে, আমরা বাকি কথাটা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। চমৎকার আলোচনা চলছে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় বিশ্বের উপর। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামের সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। চমৎকার আলোচনা চলছে বাংলাদেশ স্থায়ী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা নিয়ে। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিং শুধু বাংলাদেশে নয়, আধুনিক বিশ্বের অনেক দেশে, অনেক জায়গায় দারুণভাবে তার আমি বলবো যে তার অগ্রযাত্রা নিয়ে সে বেঁচে আছে এবং সে তার কর্মে দিন দিন উত্তরোত্তর অগ্রগতি লাভ করছে। এটি ইসলামের দাবি, এটি জনগণের চাহিদা। জনগণ চায় এবং জনগণের জন্য যা কল্যাণকর সেটি ইসলাম দিয়েছে। এই চমৎকার বিষয়ের উপর চলুন আমরা আমাদের আলোচনাটা শুনি। জি মোহতারাম, আপনি যে আলোচনা করছিলেন। জি, আমরা যে আলোচনা করতেছিলাম সেটা যেটা আমরা শুরুতে আপনি বলছিলেন যে প্রচলিত যে কনভেনশনের যে ব্যাংকগুলো আছে তাদের অগ্রযাত্রা এবং তাদের সফলতা নিয়ে, সফলতার কথা আসছিল। তো আমি বলবো যে তারা আসলে প্রচলিত ব্যাংকিংয়ে আমরা পুরোপুরি সফলতা আমরা দেখতে পাইনি। কারণ আপনি দেখবেন 2008 সালের দিকে যখন ওয়ার্ল্ড রিসেশন হয়েছিল, বিশ্বমন্দা, অর্থনৈতিক বিশ্বমন্দা দেখা দিয়েছিল, তখন কিন্তু তারা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল। কিন্তু যেই সমস্ত দেশে ইসলামিক ব্যাংকিং আছে এবং ইসলামিক ব্রাঞ্চ আছে, ইসলামিক ব্যবসা ছিল, ওই সমস্ত দেশে কিন্তু এই সমস্যাটা হলো যে উন্নতি কিন্তু প্রচলিত ব্যাংকের মাধ্যমে হয়। এটা আমি বলি আর না বলি, এটা হচ্ছে রাইট। এবং ইসলামিক ব্যাংকিংয়ের মাধ্যমে উন্নতি হয়। কিন্তু প্রচলিত ব্যাংকিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এটা মানি বেসড আর হচ্ছে প্রোডাক্ট বেসড। এবং ইসলামী ব্যাংকগুলো ওয়ার্ল্ড ইকোনমিক রেসিশনের সময় বা অথবা যে চরম বিপর্যয় একটা বিশ্বমন্দা গেল, ওই সময় ইসলামী ব্যাংকগুলো কেন ধাক্কা খায়নি? কারণ তাদের তো ঘরে টাকা না থাকলে প্রোডাক্ট ছিল, এই জন্যই তারা টিকে গেছে। এবং ট্রুলি ইসলামী ব্যাংকিং যদি কেউ করে, আমরা বিশ্বাস করি যে কোনোদিনও সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পতন হবে না যদি তারা ট্রুলি ইসলামী ব্যাংকিং করে। আবার যদি ইসলামী ব্যাংকিং না করে ইসলামী সাইনবোর্ড সাজিয়ে ভেতরে কাজকর্ম চলে, নাম কস্তা, তাহলে ওই সমস্ত ব্যাংকগুলো কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হবে। এবং এর উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। আমরা 1983-তে ইসলামী ব্যাংকিং বাংলাদেশ প্রতিষ্ঠা হলো, বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা লাভ করলো। এরপরে ইতিহাসটা কিভাবে আমরা এটাকে বিবেচনা করব? আমরা যদি দেখি যে আমার মনে একটু কথা বলা দরকার, যেটা আপনি যে বললেন যে নামকাওয়াস্তে সাইনবোর্ড বেসড ইসলামিক ব্যাংকিং, আসলে এটা যদি হয় তাহলে তো আর ইসলাম ব্যাংকিং হলো না। ইসলামিক হইতে হলে আমাকে প্রকৃত অর্থে শরিয়া বেসড ব্যাংকিং হইতে হবে। এবং আমাকে যেখানে নাকি ইসলামী ব্যাংক যেটা নাকি তিনটা পদ্ধতিতে বেসিক্যালি বিজনেস করে থাকি আমরা, সেটা হলো বাইং সেলিং মোড, যেখানে হয় বেচাকেনা বেসড হয়। তো বেচাকেনা হলে সেখানে অবশ্যই গোশ থাকতে হবে। তো গোশ না থাকলে তো সেটা আসলে ইসলাম ব্যাংকিং হবে না এবং বাইং সেলিং মোডের বিজনেস হলো না। তো বাইং সেলিং মোড যদি হয় আপনাকে, সেখানে যদি ব্যবসায়ী কোনো খারাপও করে ফেলে, ব্যবসায় কোনো সমস্যা হয়ে থাকে, তা আমার সেখানে গোশ থাকে, ব্যাগ গোশ থাকে। তো গোশ থাকলে সেখানে ধরেন আমি সেই গোশ বিক্রি করে আমরা অ্যাডজাস্ট করতে পারি, সেখানে আমাদের সমস্যা হয় না। পরবর্তী ধরেন আমরা শেয়ার বেসড যে ব্যাংক এইগুলো আছে, আমরা ইকুইটি ফাইন্যান্সিং আমরা করতে পারি, আমরা মুশারাকা আমরা করতে পারি, হায়ার পারচেজ করতে পারি, মুশারাকা মুদারাবা বেসড করতে পারি। তারপরে আমরা ইকুইটি বেসড, আমরা এসপিএসএম হায়ার পারচেজ মানে যেটা ইজারা বেসড করতে পারি, তাই না? তো ইজারা বেসড করলেও আমরা সেখানে একটা হয়তো একটা আমার অ্যাসেট থাকে, তো সেখানে কোনো কারণে আমার মোড অফ ফাইন্যান্সের একটা ডাইভার্সিফিকেশন, যেটার কারণে বেসিক্যালি ওয়ার্ল্ড রিসেশনে যেটা নাকি সমস্যা তারা পরিচিত প্রচলিত ব্যাংকগুলো, সেখানে ইসলামিক ব্যাংকিং কিন্তু সেটা পড়ার সম্ভাবনা খুবই কম। ওখানে যেটা হয়েছিল যে একটা মানে প্রাইম মর্টগেজ বা সাব প্রাইম মর্টগেজ একটা বাবল সৃষ্টি হয়েছে। ইসলাম তো কোনো স্পেকুলেটিভ কিছু হবে বা স্পেকুলেশন থাকবে, এটা ইসলাম আসলে অনুমোদনই করে না। তো সেটা
একটা কল আসছে, আমরা দেখি যে কে ফোন করছেন, কে বলছেন ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, কে বলছেন? আপনি একটু জোরে বলেন দয়া করে। আমি আসিফ বলছিলাম ঢাকা থেকে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং যেটা আমরা বলি, যে সেটা কিভাবে সুদমুক্ত লেনদেন নিশ্চিত করে, যেখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা হচ্ছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদ ভিত্তিক নীতির উপর নির্ভরশীল থাকে। আচ্ছা, রাইট। আপনি জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকগুলো কিভাবে নিজকে ইসলামী দাবি করে অথচ যারা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে, এই তো? জি জি। ওকে, জি, থ্যাংক ইউ ভাই। আপনার প্রশ্নের আমরা উত্তর দেবো ইনশাল্লাহ, আপনি অপেক্ষা করেন। জি, আমরা কি আলোচনায় থাকবো না প্রশ্ন আমরা তুলব? আলোচনায় শেষ করি। জি শিওর। তো সেটা বলতেছিলাম যে ইসলামী ব্যাংকগুলো তাদের যে শরিয়া বিজনেসগুলো আছে সেই বিজনেস যখন করে তখন তাকে যতই অল ডিসিশন হোক তার এটা ধ্বংস হওয়ার বা তার এটা ব্যবসা নষ্ট হওয়ার সুযোগ কম, সুযোগ থাকেই না বললে চলে। তো সেই জন্য আসলে দেখা যায় ইসলামী ব্যাংক যে কারণ এখানে তো আসলে রিয়েল ট্রানজাকশন হয়, রিয়েল ট্রানজাকশন, শিওর কোনো ইমাজিনেটরি অথবা কাল্পনিক বা হাইপোথেটিক্যাল কোনো ট্রানজাকশন হয় না, অনুমোদন করে না। অনুমোদন করে না। তো এটা মূলত এটা ফলো করতে গিয়ে 1983 সালে যখন আমাদের দেশে ইসলামী ব্যাংক প্রথমে IBBL প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে আল আরাফা ব্যাংক হলো, আরও কয়েকটি ব্যাংক তার সাফল্যের কারণে বেসিক্যালি। তো আমরা দেখতেছি যে পরপর 10টি ব্যাংক বাংলাদেশে এই পর্যন্ত ইসলামী ব্যাংক, ফুল ইসলামী ব্যাংক হইলো। তো এটার এইগুলো সফলতা দেখা যায় আমাদের কনভেনশনাল ব্যাংকগুলো পরবর্তীতে ইসলামী ব্যাংকিং ব্যবসা শুরু করলো। তো কনভেনশনাল ব্যাংকগুলোতে কনভেনশনাল ব্যাংকিং শুরু করলো, আমরা দেখতেছি যে বর্তমানে নিয়ার অ্যাবাউট 29% বিজনেস ইসলামী ব্যাংকিং আমাদের টোটাল ইকোনমির। এই যে আপনি ভালো একটা কথা বলছেন যে কনভেনশনাল ব্যাংকগুলো তাদের প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি তারা ইসলামী ব্যাংকিং করছে, এবং ইসলামী ব্যাংকিং পূর্ণাঙ্গ যেটা এবং কনভেনশনাল ব্যাংকিং যে ইসলামী ব্যাংকিং করছে, আমাদের যে জনগণের কিন্তু বড় ধরনের একটা আস্থা কাজ করে যারা ডুয়েল ব্যাংকিং করতেছে, এবং তারা কিন্তু আমি যতটুকু মনে করি তারা রিয়েল ইসলামী ব্যাংকিং করছে, কারণ তাদের সফটওয়্যার আলাদা, তাদের প্রোডাক্ট আলাদা। ইভেন বাংলাদেশ ব্যাংক বর্তমানে যে আইনগুলো দিয়েছে বা পলিসি দিয়েছে বা সার্কুলার দিয়েছে, সেখানে ম্যানেজমেন্ট আলাদা এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আলাদা, ব্যালেন্স শিট আলাদা। সুতরাং অনেকে যে বলে যে প্রচলিত ব্যাংকিংয়ের ভেতরে থেকে ইসলামী ব্যাংকিং করা সম্ভব না, এটা ঠিক না। এটা পূর্ণাঙ্গভাবে সম্ভব একটা ইসলামী ব্যাংকিং করা। না, অবশ্যই আপনি যেটা বললেন যে একসময় মানুষের এরকম ধারণা ছিল হয়তোবা, তবে এখন কিন্তু এই ধারণা অনেকটা কেটে গেছে মানুষের। কারণ এখন আমাদের বিভিন্ন মিডিয়া বলেন, তারপর বিভিন্ন আমাদের সার্কুলার, এগুলো খুব অ্যাভেলেবল আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা স্বতন্ত্রভাবে তারা আলাদা তাদের ডিপার্টমেন্ট আছে আমাদের ব্যাংকগুলোকে টেক কেয়ার করার জন্য। তারা এগুলো তারা সময় সময় আমাদের ব্যাংকগুলো মানে অডিট করে এবং তদারকি করে। এভাবে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আলাদা সেল আছে ইসলাম ব্যাংকিংয়ের জন্য। শুধু যে কনভেনশনাল ব্যাংকিং সেল আছে, কনভেনশনাল সেলের আন্ডার ইসলাম ব্যাংকে অডিট করা হয় বা তাদের আমাদের গাইডলাইন দেওয়ার বিষয়টা এরকম না। বাংলাদেশ ব্যাংকে সেপারেটলি তাদের কিন্তু আলাদা ইসলামী ব্যাংকিং সেল আছে। ব্যাংকের যে ইসলামী ব্যাংকিং, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকিং যে নীতিমালা তার আলোকে কিন্তু অডিট করছে। হ্যাঁ, তো সেইভাবে কিন্তু আমাদের ব্যাংকগুলো যারা কনভেনশনাল ব্যাংকিং ইসলামী ব্যাংকিং করি তারা এগুলোতে তদারকি আওতায় নিয়ে আসছে। আমরা পাশাপাশি যদি আমরা দেখতে পাই বাংলাদেশ ব্যাংক কিন্তু সেপারেট একটা ইসলামী গাইডলাইন তারা দিয়েছে বিগত 2009 সালে। তো সেই গাইডলাইনের আলোকে আমাদের ব্যাংকগুলো, কনভেনশনাল ব্যাংকগুলো ইসলাম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি দেখেন প্রতিটা ব্যাংকের যারা কনভেনশনাল ব্যাংক ইসলাম ব্যাংকিং করে বা উইন্ডো ব্যাংকিং করে তাদের কিন্তু আলাদা কিন্তু শরিয়া বোর্ড আছে। তো আলাদা শরিয়া বোর্ডের আন্ডারে আমরা আমাদের ব্যাংকগুলো মুরাকিব আছেন, শরিয়া অডিটর আছেন, তারা অডিট করে সেই অডিট রিপোর্টগুলো শরিয়া বোর্ডে প্লেস করেন। তো সেইভাবে তারা এখানে যদি এখানে কোনো শরিয়া ব্যত্যয় ঘটে বা কোনো ল্যাপসেস ঘটে থাকে সেইগুলো তারা শরিয়া বোর্ড দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং সেই দিক নির্দেশনা আলোকে বেসিক্যালি আমাদের ইসলামিকগুলো পরিচালিত হয়। তো এই জন্য আমরা বলবো আসলে যে বাংলাদেশ ব্যাংক প্রচলিত ব্যাংক, তার আন্ডারে আমরা কীভাবে ইসলাম ব্যাংক করি যে ইসলামিক হচ্ছে না, আসলে বিষয়টা ঠিক না। কারণ আমাদের ব্যাংকগুলোতে কনভেনশনাল ব্যাংক যারা আমরা ইসলাম ব্যাংকিং করি, আমাদের কনভেনশনাল সফটওয়্যার আলাদা এবং ইসলামিক সফটওয়্যার আলাদা রাখতে হয়, এবং আমাদের ব্যালেন্স শিট আলাদা, প্রফিট লস অ্যাকাউন্ট আলাদা আমাদের। তো সুতরাং আপনার ধরেন আমি এক্সাম্পল হিসেবে একটা বলি আপনাকে, যে আপনার যদি বিজনেস থাকে কোনো একটা বিজনেস যেটা নাকি অবৈধভাবে হয়তো ইসলামী শরীরে সাপোর্ট করে না, এমন একটা বিজনেস, আর পাশাপাশি তো আপনার এমন একটা বিজনেস থাকতে পারে যে বিজনেস শরীরে সাপোর্ট করে। সাপোজ আপনি কাপড়ের ব্যবসা করেন, আপনি সাপোজ কম্পিউটার বিজনেস করতে পারেন, মোবাইলের বিজনেস করতে পারেন, যেগুলো সম্পূর্ণ বৈধ বিজনেস। তো এই জন্য আমি যদি বৈধ বিজনেসের টাকা আলাদা হিসাব রাখি এবং আমার যেটা নাকি শরীরে পারমিট করেন সেটা হিসাব আলাদা রাখি, তো সেটা সম্ভব।
তো ব্যাংকগুলো কিন্তু সেম কাজটা করে। এবং যারা বাংলাদেশে বর্তমানে যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে যারা ডুয়েল ব্যাংকিং করছে তাদের অবস্থান, তাদের ডিপোজিটের যে আওতা বা ইনভেস্টমেন্টের যে আওতা, এটা কোনো অংশেই খারাপ না, বরং অনেকাংশে অনেক দিক থেকে ভালো অবস্থায় আছে। রিমার্কেবল এবং এইটার কারণেই এই যে অগ্রযাত্রা যেটা আমরা বলতেছিলাম, বেসিক্যালি এই ইসলামী ব্যাংকিংগুলোর এই অগ্রযাত্রার কারণেই ডে বাই ডে কিন্তু আমাদের দেশে ইসলামী ব্যাংকের চাহিদা বাড়তেছে। শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বেই বাড়তেছে। আমাদের দেশে দেখবেন ইতিমধ্যে প্রায় 16টি ব্যাংক তারা নাকি ইসলাম ব্যাংকিং ব্রাঞ্চ করতেছে, আরো প্রায় 17টি ব্যাংক ইসলামিক অনেক ধরনের ব্যাংকিং আছে। ব্যাংকিং কেউ আছে করতেছে। পূর্ণাঙ্গ ইসলাম ব্যাংকিং করছে, কেউ আছে ব্রাঞ্চ শুধুমাত্র ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং এর কেউ মাধ্যমে উইন্ডো ইসলাম ব্যাংকিং ব্যাংকিং করছে, করতেছে। কেউ উইন্ডো ব্যাংকিং, কেউ আবার ব্রাঞ্চ ব্যাংকিং আছে, আবার উইন্ডো ব্যাংকিং ব্যাংকিং আছে। তো এটা আসলে ইসলামী ব্যাংকিং এর অগ্রযাত্রারই একটা অংশ মাত্র। এবং আমি মনে করি এটা আরো সামনে যদি আরো সুযোগ পায় ইসলামী ব্যাংকগুলো, তো এটা আরো ছাপিয়ে যাবে। যেটা আমি বলতেছিলাম, বর্তমানে 29% যেটা নাকি ইসলাম ব্যাংকিং বাংলাদেশের অর্থনীতিতে আছে। তো এটা হয়তো বা আমরা দেখতে পাবো হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই এটা হয়তো বা 50 ছাড়িয়ে গেছে, এমনও হতে পারে। এবং এইভাবেই আমি মনে করি যে ইসলাম ব্যাংকিংয়ের অগ্রযাত্রা এটা আরও চলতে থাকবে। এবং আমাদের এই অগ্রযাত্রা আসলে এটা শুধু ব্যাংকিংয়ের জন্য নয়, আমাদের দেশের আপামর জনতার এবং এই দেশের যে অর্থ ব্যবস্থা আছে এবং যে কৃষ্টি কালচার আছে, সব কিছু কি আমরা পরিবর্তন করতে পারি ইসলাম ব্যাংকিংয়ের মাধ্যমে। আমরা যেমন নাকি যেটা বলতেছিলাম যে আমরা সিএসআর কাজ করে থাকি, যদি কখনো দেখা যায় কোনো বিষয়ে যে আমাদের শরিয়া অ্যালাউ করে না এমন কোনো ইনকাম হয়েছে, সেটা দেখা গেল ব্যাংকের ইনকামে নেওয়া হয় না, সেটা আমরা সিএসআর এর মাধ্যমে আমরা সমাজ উন্নয়নে কাজ করি। এটা তো স্বতঃসিদ্ধ কথা যে ইসলামী ব্যাংকিং কল্যাণী বয়ে আনে, অকল্যাণ কোনো কিছু বয়ে আনে না। জি, আরেকটা ফোন কল। জি, কে বলছেন প্লিজ? হ্যাঁ ভাইয়া, আমি অন্যয় বলছিলাম। জি বলেন। হুজুররাও মাঝে মধ্যে বলে থাকে যে যারা ব্যাংকের সাথে জড়িত আছে তাদেরকে কোরবানির ভাগে নিলে কোরবান হবে না। এখন যারা ইসলামিক ব্যাংকে আছে তাদের সাথে যদি কোরবানি দেওয়া হয়, সে কি কোরবানি হবে? জি, চমৎকার প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমরা দুটো প্রশ্ন আমাদের সামনে আছে, আমরা উত্তর দেব। আমরা প্রথম প্রশ্নে ফিরে যাই যে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে বা কন্ট্রোলে চলে, সুতরাং বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে থেকে বা কন্ট্রোল থেকে কতটুকু ইসলামিক হওয়া সম্ভব, অথবা বাংলাদেশ ব্যাংকের সাথে কি এমন কোনো লেনদেন হয় যেখানে ইন্টারেস্ট বা এই জাতীয় কোনো কিছুর সংশ্লিষ্টতা আছে? দেখুন, আপনাকে ধন্যবাদ প্রশ্নকারীকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এটা আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা জানতে পারবেন। তো সেটা হলো যে যেহেতু বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটর এবং সেন্ট্রাল ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক আমাদের গাইডলাইন দিয়ে থাকে। তো বাংলাদেশ ব্যাংক আমাদের 2009 সালে গাইডলাইন দিয়েছে আমাদেরকে যে আমরা কীভাবে ইসলামিক পরিচালনা করব। তো আমরা সেইভাবে পরিচালনা করি। এবং বাংলাদেশ ব্যাংকে আমাদের যে একটা সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও যে রাখার একটা দরকার পড়ে, সেটার জন্য আমরা আলাদা একটা কারেন্ট অ্যাকাউন্ট আমরা মেনটেন করি, আলাদা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করি বাংলাদেশ ব্যাংকে। মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আসলেই কোনো সমস্যা না। বাংলাদেশ ব্যাংকে আমরা যে অ্যাকাউন্ট মেনটেন করি সেখানে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কোনো সুদের সংশ্লিষ্টতা নেই। আমরা যে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করি এটাকে ইচ্ছা করলে আমরা ইসলামিক অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি, এবং যদি কনভার্ট করতে কখনো সক্ষম না হই, এবং সবচেয়ে বড় কথা যে কোনো কারণে কোনো ট্রানজ্যাকশন থেকে যদি ইসলাম সমর্থন করে না এমন কোনো ইনকাম আসে, সেটা আমরা আলাদা করে ফেলি সিএসআর করে, যেটা আপনি বলছিলেন। আমাদের লাস্ট যেটা প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ব্যাংকারদের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা ইসলামী ব্যাংকারদের সাথে। এটা একটা ফতুয়ার বিষয়, যদিও এখানে দুটো বিষয় পরিষ্কার। আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, অসুবিধা নেই। তো এটা হলো, দেখেন, শুধু ব্যাংকার নয়, আপনি সুদ ছাড়া অন্য পাপকে এলাও যদি করেন, আপনি সমাজে অন্য পাপকে এলাও করতেছেন। আমি যখন মসজিদে যাই, দেখা গেল সবাই বলেন যে ভাই টাকনুর উপর কাবার উঠান। তো টাকনুর উপর কাটা তো মসজিদেও যেরকমভাবে আপনাকে টাকনুর উপরে পড়তে হবে, এটা বাইরেও পড়তে হবে। আপনাকে বিধানটা সর্বক্ষেত্রে আপনি যদি দেখেন যে ব্যাংকে চাকরি করে তার সাথে সুদী ব্যাংকে চাকরি করে তার সাথে আমার কুরবানি দেওয়া জায়েজ হবে না, সে যদি অন্য অপকর্ম করে তার সাথে আপনি দিতে পারবেন কিনা? না, সেটাও করা যাবে না। ওলামাগণ দুইটা মতামত দিয়েছেন। একটা হচ্ছে যে শুধু ব্যাংকার বলে না, যাদের আয়ে আমরা মনে করি সমস্যা আছে তাদের সাথে কোরবানি দেওয়াটা উচিত, এটা তাকওয়ার কথা, তাকওয়ার বিষয়। আর অন্যান্য স্কলারগুলো বলছেন না, কোরবানি দেওয়া যাবে, যেহেতু ভাগে কোরবানি হচ্ছে,
প্রত্যেকের ভাগ আলাদা আলাদা, যার ভাগ আল্লাহ তাআলা তার হিস্সা অনুযায়ী কবুল করে নেবেন। না, এখানে এটাই একটা প্রকৃত মূলত বিষয় হলো যে আমরা তো সবসময় তাকওয়ার কথা বলি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো যে সাবধানে চলা। যে আমি যখন নাকি আমি ভাগে কুরবানি দেব, তা আমার পার্টনার যদি কোনো পাপ কর্মে লিপ্ত থাকেন, না, সেটার দায়িত্ব আমার না। সেটা দায় আমার না, এক নাম্বার কথা। আপনি- আর যদি আমি জেনেই থাকি যে উনি আসলে এই পাপ আমার কর্মে, বেঁচে থাকা উত্তম। তো আমার বেঁচে থাকা আমার উত্তম। আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা সময় পাইলে আপনার থেকে আরো শুনতাম। আপনাকে অনেক ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, বাসী টিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দারুণ এবং মনোমুগ্ধকর এবং মনোহর আলোচনা আমরা শুনলাম। নানা যুক্তি এবং কোরআনিক দলিল, হাদিসের দলিল, এবং আমরা বেশ কিছু প্রশ্ন নিলাম যেগুলোর উত্তর দেওয়া দরকার ছিল, সেগুলো উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি। সামনে আমরা আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা যে কথা সবসময় বলি, আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো শোনার, বোঝার এবং মানার চেষ্টা করি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।